তাদের শাটারিং অবশ্যই করবেন। কিভাবে করবেন, কী জন্য অ্যাকুরেট করবেন, কিভাবে করলে ভালো হবে, এই জিনিসটা আপনারা অবশ্যই জেনে নিতে হবে। আপনারা যখন বিমের তলা কাটাবেন এবং সাইডগুলো মারবেন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই যে লাইন ফেরাকগুলো যেন ঠিকঠাক থাকে এবং চেম্বার কাটটা মারার পরে যেন বিমের অ্যালাইনমেন্টটা একদম সোজা থাকে। কোবলা মারার ক্ষেত্রে আপনার এই মাঝখানে যত কলমে থাকুক সুতা দিয়ে অ্যাকুরেটভাবে সোজা করে এই কলমের কোবলাগুলো মারতে হবে, তাহলে আপনার কাজের সৌন্দর্যটা অ্যাকুরেট থাকবে। অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা অনেকেই শীট এবং বা রূপবান শীট বলেন বা পলিথিন ব্যবহার করে থাকি বিমের সাইডে। এই জিনিসটা না করে এখন বর্তমানে কাঠের উপর আমরা ফুল শীট দিয়ে আমরা ঢালাইগুলো টুক করতে পারি, তাহলে বিমের সারফেসগুলো অনেক সুন্দর আসে, ঢালাইয়ের ফিনিশিংটা অনেক ভালো আসে। আমরা যদি পলিথিন দিয়ে থাকি তাহলে কলমের কর্নারে দেখেন বা বিভিন্ন জায়গায় পলিথিনগুলো ঢালাইয়ের ভিতরে ঢুকে যায়, কাজটা ভালো হয় না। তাই আমরা খেয়াল রাখবো অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখে বিমের সৌন্দর্য বা কাজের সৌন্দর্য ঠিক করার জন্য আপনি কী করণীয়, কী করলে ভালো হয়। কাজের যারা শাটারিং করে বিল্ডিং কনস্ট্রাকশনের ঠিকাদার অবশ্যই ভালো মানের হলে সে কাজটাও ভালো মানের করবে।